হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে, আর আমি এদিকে পাতুরির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন, দুটো কলা পাতা কেটে নিয়েছি, এখানে আলু কুচিয়ে নিয়েছি, আর মাছগুলো লবণ হলুদ তেল মাখিয়ে নেব। আর এদিকে মশলাটা করে নেব। নিয়েছি গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা। তো এগুলো দিয়েই আজকে পাতুরি করব। আর আপনারাও দেখুন মেনুটা, অবশ্যই আপনারাও বানানোর চেষ্টা করবেন, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। তো এখানে এই মাছগুলো তো আর পাতুরিতে দেওয়া যায় না, এই মাথা, তারপর এই যে চুনো মাছগুলো, একটা ফলির মাছ ছিল, এগুলো আমি ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ড তো বলেছিল যে আমি তোমাকে একটু হেল্প করব, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে নেই, ওর বেরোতে হলো, তাই জন্য আমাকে একাই সব গুছিয়ে নিতে হচ্ছে। আর গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর আমি এখানে দেখুন সব মশলা দিয়ে মাছ আর আলুটা একসাথে মেখে নিচ্ছি। এটা যেহেতু এক পাকে রান্না, বারবার তেল মশলা জল এসব দেওয়া যায় না, যা কিছু দিতে হবে সব একবারেই দিয়ে দিতে হবে। তো কেউ দেখে ঘৃণা করবেন না, রান্নাটা অতটাও মানে ঘৃণার করার মতো নয়। তবে একদম আমি আপনাদের দেখাবো, যখন রান্নাটা হয়ে যাবে পুরো মাছটাও ভেজে যাবে, কিন্তু সেটা কি বলুন তো, একদম ডাইরেক্ট কড়াই যে মাছটা ভাজি না, ওইটা নয়, কলার পাতার উপরেই মাছটা ভেজে যাবে। তো খেতে এতটাই টেস্টফুল হয়। একটা ব্যাপার হয়, আমরা যখন মাছ ভেজে রান্না করি, যে দামি মাছ হোক আর যাই হোক, যত ভালো মাছ হোক, বিভিন্ন প্রজাতির মাছ হোক, ভাজলে কিন্তু মাছটা একই রকম সেই টেস্ট লাগে, তাই নয় কি? কিন্তু এই যে পাতুরি করার, এটা প্রত্যেকটা মাছের আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এটা যেহেতু সিলভার কাপ, তো আমি সিলভার কাপের পাতুরি বানাচ্ছি আজ। আপনাদের ভালো লাগলে যদি আপনারা কমেন্ট করেন, তো আমি আরও ভালো করে মেনুটা পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। আজকে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আসলে হাজব্যান্ড নেই, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমার একাই করতে হচ্ছে, ওই জন্য আমি কিছু কিছু স্কিপ করে গেছি। তো এখানে দেখুন, প্রথমে কড়াইতে কলার পাতা দিয়ে দিয়েছি, তারপর সেই মাখা আলু মশলা মাছ দিয়ে সেটা দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপা দেওয়ার পর যখন তলার পিঠটা হয়ে গেছিলো, তখন আমি আরেকটা কলার পাতা দিয়ে উল্টে দিয়েছিলাম। আর এখানে মাছটা দেখলেন তো কত সুন্দর হয়ে গেছে, একদম ভেজে গেছে। তো এভাবেই রান্নাটা আমি করে নিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, খেতেও অসাধারণ হয়েছিল।